ওয়ালা আসরু। একটু খেয়াল করো, আমি আজকে পড়া দেখার সুযোগ হয় নাই। ওইন ফাতা জুহুরু ওয়ালা আসরু, আইউ মশলা যেন ভুল না হয়, একটু খেয়াল করো সবাই, বেশম হলে ঠিক করে দিও। ওইন ফাতা জুহুরু ওয়ালা আসরু, তারপরে ওয়ালাম ইয়াবকা মিন ওয়াক্তিল মাগরিবে ইল্লা মা ইউসাল্লি ফিহে সাবু রাকাতিন ইউসাল্লি জুহুরা ওয়াল মাগরিবা। আচ্ছা, এখন খেয়াল করো, ওই যে আমাদেরকে বলছিলেন ইল্লা ইদা দোয়াকাল ওয়াক্তু, ওয়াক্ত যখন সংকীর্ণ হয়ে যাবে, তখন কিন্তু গিয়া ছাড়া ফায়তা নামাজ ছাড়াও ওয়াক্তিয়া নামাজ পড়া যাবে। এমনি আগে বলছে যে যদি 5 ওয়াক্ত নামাজ আর কজা যদি না হয়, মানে কজা নামাজের সংখ্যা যদি 5 ওয়াক্তের ভিতরে থাকে, বিতির সহ হলে বিতির সহ হরি, কজা নামাজের সংখ্যা যদি কি থাকে 5 ওয়াক্তের ভিতরে থাকে, ঠিক আছে না? আর এগুলো পরবর্তী ওয়াক্তিয়া নামাজ আদায় করার আগে এগুলো পড়ে ফেলতে হবে, এগুলো আদায় করে ফেলতে হবে, মানে কজা আগে পড়ে ফেলতে হবে, তারপরে ওয়াক্তিয়া নামাজ আদা নামাজ পড়তে পারবে, ঠিক আছে না? তবে হ্যাঁ, ইল্লা ইদা দোয়াকাল ওয়াক্তু, ওয়াক্ত যদি কি হয়ে যায়, ওয়াক্ত যদি সংকীর্ণ হয়ে যায়, তখন কিন্তু পারবে না, তখন কিন্তু পড়তে পারবে। ওয়াক্তিয়া নামাজ যদি সময় যদি কি হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, তখন আগের গুরু না পড়েও, মানে ফায়তা নামাজ না পড়েও, খেয়াল করো সবাই, ফায়তা নামাজ না পড়েও ওয়াক্তিয়া নামাজ পড়ে ফেলতে পারবে। ওই এখন এর আগ থেকে আমাদেরকে বলে আসছে রে, দেখাইছে যদি অক্ত মনে করো আমার কজা আছে, মনে করো 5 ওয়াক্ত বা 3 ওয়াক্ত যা আছে, কিন্তু সময়টা সংকীর্ণ এতটুকু হয়েছে, আমি ওয়াক্তিয়া নামাজ পড়ে আরও কজা নামাজ থেকে কিছু পড়তে পারবো, আমি ওয়াক্তিয়া নামাজ আদায় করে কজা নামাজ থেকে আরো কিছু করতে পারবে। ঋষেরিক মন্দিরে মশলাগুলো বুঝবে কেমনে? তো আমার এক মনোযোগ একদিকে থাকতে হবে, কতক্ষণের দিকে দিলে কিছু না বুঝলে আর কিছু শুনলে কিছু না শুনলে মশলা বুঝে আসবে। এখন কি বললাম, যদি কজা নামাজের এই সময় এমনভাবে সংক্ষিপ্ত হয়েছে যা ওয়াক্তিয়া নামাজ পড়ে আর কজা নামাজ থেকে কিছু করতে পারবো, সব করতে পারবো না, কজা নামাজ সব পড়তে পারলে তো আগে কজা পড়ে ফেলতে হবে, কজা নামাজ সব পড়তে পারলে তো আগে, যদি 5 ওয়াক্তের ভিতরে হয়, তাহলে যদি সব পড়তে পারি তাহলে তো আগে কজা পড়ে ফেলতে হবে, তারপরে না ওয়াক্তিয়া পড়তে হবে। আর যদি এমন হয় শুধুমাত্র ওয়াক্তিয়া পড়তে পারবো, কজা পড়তে পারবো না এক ওয়াক্তও, এতটুকু সময় নাই, তাহলে ওয়াক্তিয়াই পড়বো। আর যদি এমন হয় যে ওয়াক্তিয়া পড়ার পাশাপাশি কজা নামাজ 3 ওয়াক্ত আছে, এখান থেকে 1 ওয়াক্ত আদায় করতে পারবো। 1 ওয়াক্ত যদি 4 রাকাত ওয়ালা 1 ওয়াক্ত হয়, 3 রাকাত ওয়ালা 1 ওয়াক্ত হয়, তাই আমি যদি 3 রাকাত পড়ার সময় থাকে 3 রাকাত ওয়ালা পড়বো, 4 রাকাত ওয়ালার সময় থাকলে এভাবে, মানে মোটামুটি যেভাবে আমার সময়টা থাকে আমি এইভাবে ওয়াক্তিয়া এবং কজা মিলে আদায় করবো। এভাবে আমাদের পড়া চলে আসতেছে না? এখন আসো, ওইন ফাতা জুহুরু, যদি জুহর যদি ফৌত হয়ে যায়, ওয়ালা আসরু, জুহর এবং আসর কি হয়ে গেছে, ওয়ালাম ইয়াবকা, বাকি নাই, মিন ওয়াক্তিল মাগরিবে, মাগরিবের সময় হতে বাকি ইল্লা, তবে আছে রে মা, ওই পরিমাণ, ফিহে যার মধ্যে ইউসাল্লি, মুসল্লিয়ে নামাজ পড়তে পারবে, আচ্ছা, ইল্লা মা ফিহে যার মধ্যে ইউসাল্লি, মুসল্লিয়ে নামাজ পড়তে পারবে, 7 রাকাতিন, 6 রাকাত, 7 রাকাত। আবার খেয়াল করো, ওইন ফাতা জুহুরু, জুহর যদি কি হয়ে যায়, ওয়াল আসরু ওয়ালাম ইয়াবকা, যদি বাকি না থাকে, মিন ওয়াক্তিল মাগরিবে ইল্লা মা, তবে ওই পরিমাণ বাকি আছে, ফিহে যার মধ্যে ইউসাল্লি, সে নামাজ পড়তে পারবে, 7 রাকাতিন, 7 রাকাত, ইউসাল্লি জুহুরা ওয়াল মাগরিবা, ঠিক আছে না? জুহর আছে, মাগরিবও কি আছে, কজা আছে,
না জোহর আছে আসরও কজা আছে, আর নামাজ পড়তে পারবে না কয় রাকাত? 7 রাকাত। 3 রাকাত তো অক্তিয়াই চলে যাবে। 7 রাকাতের মধ্যে 3 রাকাত অক্তিয়া আছে না, আগে তো অক্তিয়াকে গুরুত্ব দিতে হবে। তারপর ওই দিক থেকে দেখা যাচ্ছে দুটা পারবে না, তবে একটা পারবে, তাহলে জোহর পড়ে ফেলবে। তাহলে কি পড়ে ফেলবে? আগেরটা আগে পড়ে ফেলবে। আগেরটা জোহর এবং আসরের মধ্যে জোহরটা আগে না, তাহলে জোহর পরে এখন জোহর 7 রাকাত পড়তে পারবে। তা আমি যেই মাত্র জোহর শেষ করলাম, আর কয়েকটা সময় আছে, আর কয় রাকাতের সময় আছে? এই 3 রাকাত মাগরিব পড়ে ফেলবে। ঠিক আছে না? মোটামুটি একই কথা, আরই মশলা একটা দেখাই দিছে আর কি, কিন্তু সবগুলো তো আমরা এর উপর অনুমান করতে পারবো। অর্থাৎ অক্তিয়ার পাশাপাশি যা কজা করতে পারবো সিরিয়াল ধরে সেগুলো করে ফেলবো। ধরো এই ওয়াইন ফাতাত যুহরু ওয়াল আসরু, যদি জোহর এবং আসর যদি ফৌত হয়ে যায়, কজা হয়ে যায়, ওয়ালাম ইয়াবকা, আর যদি বাকি না থাকে মিন ওয়াক্তিল মাগরিবে, মাগরিবের নামাজের সময় হতে, ইল্লা মা, তবে ওই পরিমাণ বাকি আছে, ফিহে, যার মধ্যে ইউসাল্লি, সে নামাজ পড়তে পারবে 7 রাকাতিন, 7 রাকাত। তাহলে ইউসাল্লি জুহুরা, জোহরের নামাজ আদায় করবে, ওয়াল মাগরিবা, মাগরিবের নামাজ আদায় করবে। ঠিক আছে না? আউ নুসিয়াত, আউ ওয়া খেয়াল করো, আউ নুসিয়াত। আচ্ছা আচ্ছা, তো আত্ম হবে দে নিশ্চয়ই ওই ইল্লা ইদা দোয়াকাল ওয়াক্তু আউ নুসিয়াত, ইল্লা ইদা দোয়াকাল ওয়াক্তু আউ নুসিয়াত। তাহলে এটা আত্ম হবে দে কিসের উপর? ইল্লা ইদা দোয়াকাল ওয়াক্তু আউ নুসিয়াত। ইল্লা ইদা দোয়াকাল ওয়াক্তু মানে কি? ওই যা আগে বলছে না, আগে বলছে না, এখানে দেখা যাচ্ছে রে ফটর ফটর করতেছে রে, শুধু যেগুলো বুঝতেছে, আর কতগুলো এখানে বসছে রে এমনি আওয়াজ টাওয়াজ নাই, কারণ এগুলো তো ফটো থাকা মনোযোগ নাই, আগেরগুলো কিছু মনে নাই। আগেও মনে না থাকলে পরেরগুলো ফরার জন্য বসে লাভ কি? আগেরগুলো যদি মনে না থাকে পরেরগুলো ফরা বুঝা আসবে, বুঝা দিন দেখি তো আসবে না, তার বসে লাভ কি এখানে সময় নষ্ট করার? ঘুমাইলে ঘুমাইতাম, ঘুমইলে হয়তো, এত ঘুমও হচ্ছে না, ফরাও হচ্ছে না। এখন খেয়াল করো কি বললাম, আগে আমাদের কথা কি ছিল দে, যদি 5 কথা আমাদের সংখ্যা যদি 5 অক্ট হয়, 5 অক্টের ভিতরে থাকে, তাহলে এগুলো পড়া ছাড়া তরতিব ওয়াজিব, তরতিব ওয়াজিব, ফুরিদাত তরতিব বলে নাই, এই ফুরিদাত তরতিব থেকে ইস্তেসনা করছে নাকি? ইল্লা ইদা দোয়াকাল ওয়াক্তু, তরতিব ফরজ। যদি 5 অক্ট কথার সংখ্যা যদি 5 অক্টের ভিতরে হয়, তাহলে তরতিব ফরজ। তবে হ্যাঁ, ইল্লা ইদা দোয়াকাল ওয়াক্তু, যদি অক্ত যদি কি হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, তখন কিন্তু তরতিব কি নয়, ওই তখন কিন্তু তরতিব ফরজ নয়। আউ নুসিয়াত, এই আউ নুসিয়াতটা হলো ইল্লা ইদা দোয়াকাল উপর আত্ম, ইল্লা ইদা দোয়াকাল উপর, দোয়াকাল ওয়াক্তুর উপর আত্ম। অর্থাৎ তরতিব তো ফরজ, কথা নামাজের সংখ্যা যদি 5 ওয়াক্তের ভিতরে থাকে, তাহলে তো তরতিব ফরজ। তবে সময় সংকীর্ণ হয়ে গেলে ফরজ কি হয়ে যাবে? সাকেত হয়ে যাবে। আবার আমি 5 ওয়াক্ত নামাজ আমার জিম্মায় আছে ঠিক, তবে আমি তো ভুলে গেছি, আমি কোনো ইচ্ছাকৃত আমি ভুলে ওয়াক্তিয়া নামাজ পড়ে ফেলছি, কথা নামাজ আমার কাছে আছে, এটা আমার স্মরণে ছিল না, তাহলে ওয়াক্তিয়া নামাজ হয়ে যাবে। আউ নুসিয়াত, আউ নুসিয়াত, যদি কি হয়ে যায়? ওয়া নুসিয়াত, যদি কজা নামাজটা কি হয়ে যায়? ভুলে যায়। নুসিয়াত আই নুসিয়াতিল ফায়াতাতু, নুসিয়াতিল ফায়াতাতু, যদি ফায়াতা নামাজ যদি কি হয়ে যায়? ভুলিয়ে যায়। ওই ফায়াতা নামাজ যদি ভুলে যায়, আউ নুসিয়াত, আউ নুসিয়াত বাই নুসিয়াতিল ফায়াতাতু, যদি ফায়াতা নামাজ যদি কি হয়ে যায়? স্মরণ থেকে ছুটে যায়। খেয়াল করো, আউ অর্থাৎ এই ফাতাত সিত্তাতুন, ফাতাত, ওয়া খেয়াল করো। আচ্ছা, আউ অর্থাৎ আউ অথবা, ও আচ্ছা এবার ধরো আছে, এবার কারো আছে মাহাতেনের, আউ নুসিয়াত, আউ অথবা ফাতাত সিত্তাতুন, ফাতাত। এখানে আগে বলছিল না তরতিব ফরজ যে 5 ওয়াক্তের ভিতরে হলে, তরতিব ফরজ যে কয়েকটার ভিতরে হলে, পরের গুলো নিজেরা বলতে হবে। যারা পরের এবার নিজেরা মোটামুটি বুঝবে, পড়তে পারবে, তারা বসবে এখানে। যারা পরের এবারত আমি পড়ার আগে তোমাদেরকে বলতে হবে, তা কি বলতে চাচ্ছে সেটা আমি বলার আগেই তোমাদেরকে বলতে হবে, বুঝতে হবে। এখানে কিতাব বুঝবে, এমনি বুঝবে। এখনো আমি শুধু এবার শুরু করতে তোমরা কি বলতে চাচ্ছে এটা বুঝতে হবে, এবার শুরু করতে তোমরা কি বলতে চাচ্ছে এটা বুঝতে হবে, কারণ পরের ধারাবাহিকতা আছে তো একটা, আগের সাথে পরেরটার একটা ধারাবাহিকতা আছে না। তা আমি আগেরটা বুঝলে তো পরেরটা অটোমেটিকলি আমার বোঝা থাকবে, মোটামুটি বোঝা আসবে। ধরো
আউ ফাতাত সিদ্দাতুন, আউ ফাতাত সিদ্দাতুন যদি ওয়াকে আর খেয়াল করো, আউ নুসিয়াতিল ফায়েতাতু যদি ফায়েতাকে যদি ভুলে যাওয়া হয়, আউ ফাতাত অতবার যদি হারিয়ে যায় সিদ্দাতুন 6 ওয়াক্ত নামাজ, তাহলে আমাদেরকে আগে বলা হয়েছিল তরতিব ফরজ যদি 5 ওয়াক্তের ভিতরে থাকে। এখন বলছে রে ফাতাত নামাজ ফৌত হয়ে গেছে, আউ ফাতাত সিদ্দাতুন যদি 6 ওয়াক্ত যদি ফৌত হয়ে যায়, 6 ওয়াক্ত যদি 5 ওয়াক্তের ভিতরে আছে, 5 ওয়াক্তের বাইরে চলে গেছে না, 6 ওয়াক্ত মানে কি আর বেশি নয়, এটা 5-এর বাইরে 6 থেকে শুরু করে যা হবে হোক না, 5-এর বাইরে চলে গেছে দেরি। আউ ফাতাত সিদ্দাতুন হাদিসাতান কানাত আউ কদিমাতান, ওয়া 6 ওয়াক্ত হয়ে গেছে, আমার জিম্মায় 6 ওয়াক্ত নামাজ কজা আছে বা তার বেশি আছে, তবে এগুলো নতুনও হইতে পারে। গতকালের 5 ওয়াক্ত পড়ি নেই, আজকে ফজরও পড়ি নেই, কয়েকটা হয়ে গেছে গতকালের 5 ওয়াক্ত, আবার এখানে গিয়ে আনবে না, ওই বিক্রি আনবে না, বিক্রি হিসাবে বাইরে থাকবে, বিক্রি হিসাবের বাইরে থাকবে, সেটা তোমরা পড়ে আসছো। গতকালের 5 ওয়াক্ত পড়ি নেই, আজকে ফজরও পড়ি নেই, ওই ফজরও, কারণ আমরা তো নামাজ পড়ি ওই রকম সবগুলো অনুকূলে থাকলে, সবগুলো কি যারা পড়ি তারা সব পড়ি দেখি অনুকূলে থাকলে, একটু বেড়াইতে গেলে অথচ সেখানে নামাজটা পড়ে ফেলতে পারি, নামাজটা সেখানে পড়ে ফেলতে পারি। ওই আমাদের মহিলারা আবার রোজার মধ্যে পণ্ডিত, নামাজের ব্যাপারে অলস। মহিলাদের একটা স্বভাব দেখতেছি, সবাই না ম্যাক্সিমামের কি রোজার মধ্যে পণ্ডিত, মানে রোজা রাখতে দাও মহিলাদেরকে, এই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট। আবার নামাজের ক্ষেত্রে উদাসীন। আমরা অনেকে পড়ি, যারা পড়ে না ওদের হিসাবে দরকার নাই। আমরা যারা পড়ি সব ফিটফাট থাকলে একটু বেড়াইতে গেছি, নামাজ কোথায় চলে যায়, অথচ ইচ্ছা করলে বেড়ানিও হয়, এখানে কাজও হয়, নামাজও হয়। নামাজ পড়তে কি সারাক্ষণ সময় লাগতেছে? আমি এক ফাঁকে শাশিরা নামাজ পড়তেছে, মানে নামাজের সময় হয়েছে, এনে মাঝখানে এখানে ওই ডোবা আছে, এখানে হাত মুখ দিয়ে অজু হালাম করে ওই গায়ের মধ্যে চাদর যেটা আছে, গামছা যেটা আছে অথবা যেটা দিয়ে বাটার পেঁধে নিয়েছে চাদর, এটা এনে ওই মাঝখানে একটা আছে রে, একটা এই জায়গা আছে রে, এখানে বসে নামাজটা পড়ে নিচ্ছে। ওই সেখানে বসে ও কাজও করতেছে, সেখানে বসে পড়ে ফেলতে পারতেছে, আর আপনি ঘরের মধ্যে থাকে বা আত্মীয় বাড়িতে গেছি এখানে পড়তে পারতেছি না। কিন্তু সব হলো ইচ্ছা থাকলে যে কোনো জায়গায় কোনো কষ্ট ছাড়াই, যারা অভ্যস্ত হয়ে গেছে তারা একদম যেখানে যাবে জাগা না, নামাজ ঠিকই পড়ে ফেলতেছে। আর যারা অভ্যাস পড়ে না, গড়ে থাকলেও পড়ে না। কথা বুঝতে পারছো? সময় আমি নষ্ট করতে পারি, যে নামাজটা পড়ে ফেলতে পারি না। ওই দেখো, ওই এখন অনেক সময় গতকালের 5 ওয়াক্ত নামাজ কদা হয়ে গেছে, আজকের ফজর ওয়াক্ত কি হয়ে গেছে, কদা হয়ে গেছে, তাহলে কয় ওয়াক্ত হয়ে গেছে। এখন জুহর থেকে আমি নামাজ পড়তেছি, ঈদের সময় কি নামাজ কদা করতে হয়? ঈদ দিছে রেখে আল্লাহ নামাজ কদা করার জন্য। রোজার মধ্যে ডারসে 1 মাস নামাজ পড়ছি, এনে ঈদের দিন থেকে আবার কজা, নামাজ আর নেই ঈদের দিন। কেন? নামাজের পাশাপাশি কি বেড়ানো হয় না? বেড়ানোর পাশাপাশিও নামাজ হয়, নামাজের পাশাপাশিও বেড়ানো হয়। ধরো এক কথায় সব আমার আগ্রহ থাকলে কাজ সব সিস্টেম মতো হয়ে যায়, সব সিস্টেম মতো। যারা দেখবে ভালো ছাত্র, ওরা পড়ালেখাও ভালো, আবার ঘরের কাজকামও করতেছে, আবার আত্মীয় স্বজনও খবরও নিচ্ছে, আবার পড়ালেখার মধ্যেও আছে। আবার অনেক সময় ঘরের মধ্যে অভাব অনটন থাকলে আবার টিউশনি করে আবার রোজগারও করতেছে, পড়ালেখার মধ্যেও পড়ালেখাও চালিয়ে যাচ্ছে। মানে সবগুলো তার জন্য কি হয়ে গেছে? সহজ। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। যাকে যে কাজের জন্য আল্লাহ বানাইছেন, ওই কাজটা আল্লাহ তার জন্য কি করে দেন? সহজ করে দেন। ধরো আউ ফাতাত, অথবা কি হয়ে গেছে? ফাতাত ফৌত হয়ে গেছে, সিত্তাতুন 6 ওয়াক্ত নামাজ, হাদিসাতান কানাত আউ কদিমাতান, এটা নতুন হোক বা পুরাতন হোক। আমি গতকালের 5 ওয়াক্ত পড়ি নাই, আজকে ফজর পড়ি নাই, 6 ওয়াক্ত হয়ে গেছে, জোহরের নামাজ পড়তেছি, তাহলে এগুলো হাদিসা, নতুন। আচ্ছা, এখন তো আজকে ফজর নামাজ পড়তেছি, কিন্তু দেখতেছি যে আমার কিছুদিন আগের 6 ওয়াক্ত নামাজ রয়ে গেছে,
ঠিক আছে না? তাহলে আও ফাতাত অথবা হারিয়ে গেছে সিত্তাতুন 6 ওয়াক্ত নামাজ, হাদিসাতান কানাত আও কদিমাতান, সেটা নতুন হোক বা পুরাতন হোক, কিলা ও এটা গেছে মাতানের ইবারত, মাতানের ইবারত। তাহলে এই অবস্থা কারণে মাতানে যা বলছে অর্থাৎ যদি আও নুসিয়াত, যদি ফায়তা নামাজ যদি কি হয়ে যায়, স্মরণ ছুটে যায়, আও ফাতাত সিত্তাতুন অথবা 6 ওয়াক্ত নামাজ যদি হারিয়ে যায়, হাদিসাতান কানাত আও কদিমাতান, সেটা নতুন হোক বা পুরাতন হোক, এই অবস্থায় হলে তাহলে ওয়াক্তিয়া নামাজ ছাড়াও অর্থাৎ তরতিব ফরজ হবে না। এই সব অবস্থায় তরতিব ওয়া নামাজ 5 ওয়াক্তের ভিতরে কদা, তবে ভুলে গেছি অথবা 6 ওয়াক্ত হয়ে গেছে, আবার এই 6 ওয়াক্ত এগুলো নতুন হোক বা যদি এই সব অবস্থায় তরতিব কি নয়, অর্থাৎ এই কদাগুলো বাদ না পড়েও আমি এখন কি করে ফেলতে পারবো, ওয়াক্তিয়া পড়ে ফেলতে পারবো। কদাগুলো না পড়েও মানে কদাগুলো পড়তে হবে, তবে আমার ওয়াক্তিয়ার আগে পড়তে হবে এমন কোনো শর্ত শরায়েত নাই। কিলা বলা হয়েছে আসিত্তাতু ওয়া মা দুনাহা হাদিসাতুন ওয়া মা ফাওকাহা কদিমাতুন। ওয়া এখন হাদিসা এবং কদিমার ব্যাখ্যা নিয়ে একটু কি হয়েছে, ওয়া ব্যাখ্যা নিয়ে একটু কি হয়ে গেছে, মতানৈক্য আছে। কিলা বলা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের ভেতরে যদি জামাত হয়ে যাওয়ার বই থাকে তখন কি আমরা ওই তরতিবটা ফরজ হবে? জমাতের কথা তো মনে হয় বলে নাই না এখানে বলেছে শুধু এমনি জমাতের কথা এখানে বলছে না, বললে আর আমরা নিজের থেকে বলবো থেকে, আমরা তো আর মুস্তাহিদ না, আমরা তো আর ইস্তেহাদ করে বের করতে পারবো না। যা আছে তা বলবো রে, কিতাবে যা আছে। ওনারা হলেন মুস্তাহিদ, ইস্তেহাদের ক্ষমতা আল্লাহ ওনাদেরকে দিয়েছেন, ওনারা ফকি। ওনারা কি, আমরা তো ওয়া মুখের ফকি, এনে আমরা হইলাম মুখের ফকি, বাস্তব ফকি তো আর না, বাস্তব ফকি ওনারা। তো ওনারা যেটা গবেষণা করে যেটা বের করছেন, আমাদেরকে এইটাকেই কি করতে হবে, অনুসরণ করতে হবে। নিজে নিজে হাবিল হওয়ার আমার কোনো শক্তি নেই। কথা বুঝতেছ? যখন জমাতের জন্য ওই জমাতের জন্য তর্কে জমাতের কারণে যদি তরতিব ফরজ না হয়, কথা বুঝেছ? তরতিব ফরজ যদি না হয়, তর্কে জমাত জমাত তরক হয়ে যাচ্ছে, এই বই মানে জমাত চলে যাচ্ছে দেরি, এই কারণে তো জমাতের কারণে তো তরতিব সাকেত হয় নাই। এই পর্যন্ত যা বললাম, জমাত তরকের জমাত পাওয়ার জন্য তরতিব সাকেত হয়ে যাবে এ কথা বলা হয়েছে? বলা হয় নাই। হ্যাঁ, আরেক ওয়াক্ত ফৌত হয়ে যাওয়ার কারণে এটা বলছে রে, ইল্লা ইদা দোয়াকাল ওয়াক্তু, অর্থাৎ ওক্তি এটা কদা হয়ে যাওয়ার ভয় থাকলে তখন তরতিব কি হবে রে, সাকেত হবে রে। কিন্তু জমাত হারিয়ে জমাত চলে যাওয়ার কারণে তরতিব কি হবে না, সাকেত হবে না। অর্থাৎ আমি যদি আগের নামাজগুলো পড়ি জমাতটা পাবো না, এই ক্ষেত্রে কিন্তু বলা হয় নাই। অর্থাৎ তুমি জমাত তরক হয়ে গেলেও আগেরগুলো পড়ে নিতে হবে, আগেরগুলো একাকি, আগেরগুলো পড়ে জমাত পাইলে জমাত পড়বে, জমাত না পাইলে নাই, জমাত না পাইলে নাই। কথা বোঝা গেছে? এই অবস্থায় ইমাম সাহেব পড়ে কি হবে? ইমাম সাহেব ফজর নামাজ পড়ে নাই, জোহর নামাজ ইমামতি করতেছে, নিজের নামাজও শেষ করছে, সবার নামাজও শেষ করছে। কথা বুঝেছ? নিজের ইমাম সাহেব ফজর নামাজ পড়ে নাই, ও তো আজকে ঘরের মধ্যে গেছিল, ও বাড়িতে গেছিল, মসজিদে থাকলে তো বা থাকার জন্য পড়াই, ওই মসজিদে থাকলে থাকার জন্য তো পড়ে, ঘরে গেলে তার দরকার নেই। তো এখন রাত্রে ঘরে থাকতে গেছে, ফজর নামাজ তো ঘরে পড়ে নাই, ফজর নামাজ পড়াইছে মুয়াজ্জিন সাহেব এনে, এখন জোহর নামাজে সেই ইমাম সাহেব ইমামতি করতেছেন, ফজরের নামাজ পড়ে নাই, তাহলে নিজের নামাজও শেষ, মানুষের নামাজ শেষ, ওদের মতো শেষ না, ওরা তো জানে না, ওদেরটা ঠিক থাকবে, তবে দায়িত্বগুলো কার কাছে এসে যাবে? ইমাম সাহেবের কাছে এসে যাবে। কথা বোঝা গেছে? ওনারা বরিউদ্দিম্মা হয়ে যাবেন, মুসল্লিরা কি হয়ে যাবেন? তো বরিউদ্দিম্মা নামাজ তো হয় নাই, বরিউদ্দিম্মা কেমনে হইলো? আমাদেরটা ইমাম সাহেবের উপর কাঁধের উপর তুলে দিলাম দেরি, আমাদেরটা কি করে দিলাম দে, বরিউদ্দিম্মা হয়ে গেছে, মানে ডান্ডার বাড়ি, এটা আমাদের ফিটের উপর চলবে না, আর কার উপর চলবে দে? ইমাম সাহেবের হুজুরের উপর চলবে দে। এই জন্য বরিউদ্দিম্মা হয়ে গেছি, এই জন্য কি হয়ে গেছে বরিউদ্দিম্মা, বড় মারাত্মক। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুক। যদি খেয়াল করো, আউফাতাত সিত্তাতুন, যদি অথবা 6 ওয়াক্ত নামাজ হারিয়ে গেল, হাদিসাতান কানাত আও কদিমাতান, ঠিক আছে না? যদি খেয়াল করো, কিলা বলা হয়েছে আসিত্তাতু 6 ওয়াক্ত নামাজ, ওয়ামা এবং ওয়াহা দুনাহা, যা 6 ওয়াক্তের কমে, 6 ওয়াক্ত এবং 6 ওয়াক্তের কমে যা আছে, ওয়া 6 ওয়াক্ত এবং 6 ওয়াক্তের কমে যা আছে, এইগুলো হলো হাদিস। আচ্ছা, এটা
হাদিসা এবং কদিমার ব্যাখ্যা করছে যে নতুন এবং পুরাতন বলতে কি, নতুন এবং পুরাতন বলতে কি। তো এই নতুনের ব্যাখ্যা দিছে রে, যদি 6 অক্ট এবং 6 অক্টের কমে হয়, 6 অক্ট এবং 6 অক্টের কমে হয়, এটাকে ধরছে দে হাদিসা, এটাকে ধরছে দে নতুন। আর 6 অক্ট বা 6 অক্টের বেশি হলে এটাকে ধরছে দে কদিমা, ওই এটাকে ধরছে দে কি 6 অক্ট বা 6 অক্টের কমে হলে এটাকে ধরছে দে হাদিসা। আর 6 অক্ট বা 6 অক্টের না, 6 অক্ট বা 6 অক্টের কম এটাকে হাদিসা, 6 অক্ট থেকে বেশি এটাকে ধরছে দে কদিমা। ধরো কিলা বলা হয়েছে আসিত্তাতু ওয়ামা, আসিত্তাতু 6 অক্ট, ওয়ামা দুনাহা এবং 6 অক্টের কমে, এটা হলো হাদিসাতুন, এটা হলো হাদিসা। ওয়ামা এবং উহা ফৌকাহা, যা 6 অক্টের উপরে ও যা 6 অক্টের বেশি, এটা হলো কদিমাতুন, এটা কি কদিমা পুরাতন। কাজা এভাবে বর্ণনা দেওয়া হয়েছে ফি ফাওয়াইদিল জামি সগীর, কি ফাওয়াইদিল, কিতাবের নাম কি ফাওয়াইদুল জামি সগীর, ফাওয়াইদুল, কিতাবের নাম ফাওয়াইদুল জামি সগীর। এইভাবে কাজা এইভাবে বর্ণনা রয়েছে ফি ফাওয়াইদিল জামি সগীর। আল হাসামি, আল হাসামি দিছে না লিল হাসামি দিছে, আল 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 দিছে না, আল আল হুসামি তো লিল তো দেয় নাই। এটা কি মুসান্নিফের নামের সাথে মনে হয় কিতাবের নামটা মিলে ফেলছে না? এটা পুরো নাম হলো, তাহলে পুরো নাম হবে দে ফাওয়াইদুল জামি সগীর। এটা উসুলে ফিকর, তো উসুলে ফিকর এগুলো এই 6 কদিমা বা না, এটার বর্ণনা উসুলে ফিকর মধ্যেও আনতে পারে, আনতে পারে। এটা দেখবে ওইটা কি শুধু হুসামি না পুরো নাম হলো এটা, কিতাব কি দুইটা না একটা দেখে নিতে দেরি। তাহলে আবার ধরো কাজা তেমনি ভাবে বর্ণনা রয়েছে ফি ফাওয়াইদিল জামি সগীর আল হুসামি, তাহলে ফাওয়াইদিল জামি সগীর আল হুসামি কোথায় রয়েছে রে? ফাওয়াইদিল জামি সগীর আল হুসামির মধ্যে এই বর্ণনা রয়েছে। ওয়া খেয়াল করো, ও মাতের এটা যত মাঝখানে যে সেটা সারের ভারত মাতের বাতার চলতেছে, এখানে যে বলছে যেখানে যে বলছে কদিমা, এটা 6 অক্ট, এটা আসলে নাকি 7 অক্ট থেকে 6 অক্ট থেকে বেশি, 6 অক্ট তো গ্রামের মধ্যে চলে গেছে, 6 অক্ট এবং তার কমটা হাদিসের মধ্যে চলে গেছে, হ্যাঁ হাদিসের মধ্যে চলে গেছে 6 অক্ট এবং 6 অক্টের কম, কদিমার মধ্যে 7 অক্ট থেকে তো 7 অক্ট চলে শুধু হবে দিদি। ধরো এই খেয়াল করো কল্লাত বাদাল কসরাতে আউলা, ও খেয়াল করো কল্লাত বাদাল কসরাতে আউলা। যদি আমাদের কথা ছিল যে নামাজ যদি কি হয়ে যাক, নামাজ যদি ভুলে যায়, কজা নামাজ যদি ভুলে যায়, 5 অক্টের ভিতরে হোক, কজা নামাজের কথা ভুলে গেছে, যদি তোর 3 সাকেত হয়ে যাবে, অথবা 6 অক্ট হয়ে গেছে বা 6 অক্টের বেশি হয়ে গেছে, এগুলো হাদিসা হোক কদিমা হোক। তারপরে বলতেছে রে ওয়া খেয়াল করো জোহরের নামাজ, এখন জোহরের নামাজ পড়বো, ঠিক আছে না, জোহরের নামাজ পড়বো। আমি কি করছি, আমার কজা নামাজ হাতে 6 অক্ট বা 7 অক্ট, তাহলে তরতিব আছে নাই, আমি 3 কজা নামাজ থেকে 4 অক্ট পড়ে ফেলছি, তাহলে আমি কজা নামাজ না পড়েও জোহর পড়তে পারবো। ওয়া তরতিব নাই মানি কি, এই তরতিব নাই মানি কজা নামাজ না পড়েও, হ্যাঁ ওয়াক্তিয়া নামাজ, কজা নামাজ না পড়েও ওয়াক্তিয়া নামাজ পড়তে পারবো, যেহেতু আমার কজা নামাজ সংখ্যা কি হয়ে গেছে 6-7 অক্ট হয়ে গেছে। তাহলে এখন আমি আগে ইচ্ছা করলে জোহর পড়েও ফেলতে পারবো। আচ্ছা 4 রাকাত ওয়া কজা নামাজ থেকে 4 অক্ট পড়ে ফেলছি, 6 অক্ট থেকে কয় অক্ট পড়ে ফেলছি 4 অক্ট, এখন আছে কয় অক্ট 2 অক্ট হলে 5 অক্ট, 5-এর মধ্যে 5-এর থেকে কমে গেছে, এখন কোনো তরতিব ফিরে আসবেনি। অর্থাৎ কজা নামাজের সংখ্যা তো 5-এর বাইরে ছিল, পড়তে পড়তে যদি 5-এর ভিতরে চলে আসে তখন কোনো তরতিব ফিরে আসবেনি। কথা বুঝতে পারছো? বড় সুন্দর কথা বলছে। কজা নামাজের সংখ্যা কত কত হয়ে গেছিল 6-এর বাইরে, 6 থেকে শুরু করে 6-এর বাইরে চলে গেছে, মানে 5-এর বাইরেরই। এখন তরতিব সাকেত, এখন যদি আমি 7, 8, 9, 10 অক্ট যা হয়েছে, কিন্তু আমি যখন পড়া শুরু করছি পড়তে পড়তে যখন 5-এর ভিতরে চলে আসছে তখন কজাটা কোনো ফিরে আসবেনি, বলে না যেখানে আসলাম
5-এর বাইরে চলে গেছিল, এইগুলো পড়তে পড়তে যদি 2-এর মধ্যে 3-এর মধ্যে চলে আসে, তারপরেও একটা যেখানে একবার তরতিব সাকেত হয়ে যাবে সেখানে আবার তরতিব ফিরে আসবে না। এখন যদি আবার 2 অক্ত বাকি আছে, এই 2 অক্ত না পড়েও জোহর পড়তে পারবো, এই 2 অক্ত না পড়েও ওয়াক্তিয়া পড়তে পারবো। এবং কথা বলে বোঝা গেছে। তাহলে ধরো কল্লাত বাদাল কসরাতে আউলা ওয়া কল্লাত, ওই ফায়দা নামাজ কমে যাক বাদাল কসরাতে বেশি হওয়ার পরে, আউলা অথবা কমে না যাক, ওয়া বেশি হওয়ার পরে ফায়দা নামাজ কমে যাক বা না হোক, কমে যাক বা কমে না যাক। ওয়া ওয়াক্তিয়া নামাজ বেশি হওয়ার পরে, বেশি হওয়া মানে কিসের বেশি? 5-এর বেশি, 5-এর বেশি হওয়ার পরে তরতিব সাকেত হয়ে গেছে, এই তরতিব সাকেত বাকি থাকবে কল্লাত আউকাস, ওই কল্লাত আউলা, অর্থাৎ পড়তে পড়তে কমে যাক বা না যাক। কথা বোঝা গেছে? অর্থাৎ মনে করো 4 অক্ট আগে পড়ে ফেলছিলাম, এখন আর আসলে 2 অক্ট, ও আমার তরতিব সাকেত হয়ে গেছিল কয় অক্ট? 7 অক্ট। আমার ওই গিয়া কথা হয়ে গেছে 7 অক্ট। ফজরের নামাজের আগে 4 অক্ট পড়ে ফেলছিলাম, আছে এখন কয় অক্ট? আর পড়তে পারি নাই। ফজরের আগে কয় অক্ট পড়ছিলাম? 4 অক্ট। এখন আছে মনে হলো 3 অক্ট। এই 3 অক্ট কিন্তু নতুন করে হয় নাই, ওই 7 অক্টের মধ্যে 4 অক্ট আদায় করে ফেলছে, 3 অক্ট আছে। ফজরের আগে 4 অক্ট পড়ছিলাম নি, এরপর আর কাজের মধ্যে জড়ে গেছে, আর সময় সুযোগ হয় নাই। এখন জোহরের আগে 3 অক্ট আছে, এগুলো পড়তেছি বা না পড়তেছি, এখন জোহর পড়তে পারবো। যদিও বা 3 অক্ট পড়ি নাই, 3 অক্ট এখনো রয়ে গেছে, তারপরেও জোহর পড়তে পারবো। ও তারপরেও জোহর পড়তে, কারণ এই 3 অক্ট তো নতুন না, এই 3 অক্ট তো ওই 7 অক্টের 3 অক্ট। তরতিব তো বা 7 অক্টের কারণে কি হয়ে গেছে? যার মধ্যে তরতিব সাকেত হয়ে গেছে তার মধ্যে 3 অক্ট আছে, যার মধ্যে তরতিব সাকেত হয়ে গেছে তার মধ্যে এই 3 অক্ট আছে। এখন কথাটা বুঝতে পারছো? ধরো কল্লাত বাদাল কসরাতে আউলা, কল্লাত কি হয়ে যাক, ওই ফায়তা কমে যাক, বাদাল কসরাতে কসরতের পরে আউলা। কথা বোঝা গেছে? এখন সামনে থেকে আরেকটা কাজ করবো, সামনে থেকে আজকে তোমার ওই কিছু পড়ার পর মাঝখান থেকে 1-2-1জনকে ধরবো, যারা এখানে পড়তে পারবে, যেটা পড়াই যাবো তারা থাকবে, আর বাকিরা আউট। এটা করলে ভালো হবে। অর্থাৎ দরকার নাই এতগুলো ছাত্র, দরকার নেই, কয়েকজন ছাত্র লাগবে রে। অর্থাৎ এই পড়ায় যাবো, কতটুকু পড়ার পর বলবো তো তোমাকে, বলবো তুমি যেটা পড়াইছি সেটা তুমি বলো, যেটা পড়াইছি এটা তুমি বলো। যে পড়তে পারবে সে থাকবে রে, আর যে করতে পারবে সে থাকা দরকার কি? ধরো কল্লাত বাদাল কসরাতে আউলা, কল্লাত বাদাল কসরাতে আউলা। তাহলে কল্লাত কি হয়ে যাক, ফায়তা কমে যাক, বাদাল কসরাতে বেশির পরে আউলা অথবা না, ফায়াসিহু অতঃপর শুদ্ধ হবে ওয়াক্তিয়ু মা মান, তাই এটা ওয়াক্তাই বলিও না, এটা ওয়াক্তিয়ু। ফায়াসিহু অতঃপর শুদ্ধ হবে ওয়াক্তিয়ু মন, ওই ব্যক্তির ওয়াক্তিয়া নামাজ, তারাকা যে ব্যক্তি ছেড়ে দিয়েছে, সলাতা শাহরিন 1 মাসের নামাজ, ফানাদিমা অতঃপর লজ্জিত হয়ে গেছে, ওয়া আহাদা ইউআদ্দি এবং শুরু করলো আল ওয়াক্তিয়াত, ওয়াক্তিয়া নামাজ শুরু করলো, ঠিক আছে না? সুম্মা তারাকা ফরদান, অতঃপর সে ছেড়ে দিয়েছে ফরদান, আরেকটা ফরজ। আবার খেয়াল করো, এটা মশলা আমরা শেষ পর্যন্ত যাবো। ফায়াসিহু অতঃপর শুদ্ধ হবে ওয়াক্তিয়ু মন, ওই ব্যক্তির ওয়াক্তিয়া নামাজ, তারাকা যে ব্যক্তি ছেড়ে দিয়েছে, সলাতা শাহরিন 1 মাসের নামাজ, ফানাদিমা অতঃপর সে লজ্জিত হয়ে গেছে, মানে তওবা করেছে দেরি, ওয়াহাদা ইউআদ্দি এবং সে শুরু করেছে আল ওয়াক্তিয়াতে, ওয়াক্তিয়া নামাজ শুরু করেছে, সুম্মা তারাকা ফরদান অতঃপর আরেকটা ফরজ কি করে ফেলছে, বাদ দিয়ে ফেলছে। তাহলে এখন আসো, হাদা তফরিউন, এটা হলো কি? ওয়া খেয়াল করো, এটা হলো হাদা তফরিউন, এটা হলো ওই শাখা মশলা, লেকৌলিহি মাতেনের ইবারত কদিমাতান কানাত আও হাদিসাতান, ওই মাতেনের ইবারত একটা আছে কদিমাতান কানাত আও হাদিসাতান, এটা থেকে এটা শাখা মশলা। আচ্ছা আসো, ফাইন্নাহু
নিশ্চয় ইদা আহাদা ইউআদ্দি যখন সে আদায় করা শুরু করলো আল ওয়াক্তিয়াতে ওয়াক্তিয়া নামাজ সরাত তাহলে হয়েছে ফাওয়াইতু শাহরিন ফাওয়াইতু শাহরিন তাহলে এক মাসের ফৌত এই ফায়াতা নামাজগুলো হয়েছে কদিমাতান কদিম হয়ে গেছে ওহিয়া মুসকিতাতুন আর সেটাই সাকেত করে দিয়েছে তরতিবকে ফাইদা তারাকা ফরদান যখন সে আরেকটি ফরজকে তরক করে দিয়েছে ইয়েজুজু জায়েজ মা যিকরিহি যেটা স্মরণ থাকা সত্ত্বেও আদাউ ওয়াক্তিন বাদাহু ওই একাত্তর পরে ওয়াক্তি এটা আদায় করা কি হবে জায়েজ হবে। আচ্ছা আমরা কি বুঝলাম দে ওয়া খেয়াল করো যার নামাজ 6 ওয়াক্ত কি হয়ে গেছে ফৌত হয়ে গেছে 6 ওয়াক্ত বা তার বেশি তাহলে এটা পুরাতন হোক নতুন হোক এটার মধ্যে কোনো কথা নাই। তাহলে তার থেকে তার কাছে তরতিব কি হয়ে গেছে সাহেব ওই যে আমার মনে হয় সাহেবে তরতিব একটা ব্যাপার তোমরা গতকাল না পরশু একজন জিজ্ঞাসা করছিলে না সাহেবে তরতিব এই দেখা যাচ্ছে দেখা সাহেবে তরতিবের মশলাটা এসে গেছে রে। অর্থাৎ আমি এই জান আমার জীবনে যদি 6 ওয়াক্ত নামাজ যদি কি হয়ে যায় কজা হয়ে যায় তাহলে তরতিব আমার থেকে কি হয়ে গেছে সাকেত হয়ে গেছে ঠিক আছে না। এখন আমি আমার কদা নামাজ এগুলো কদিমা হোক হাদিসা হোক এখন আমি কদা নামাজ না পড়েও ওয়াক্তিয়া নামাজ পড়তে পারবো। তাহলে বোঝা যাচ্ছে রে যার জীবনে 5 ওয়াক্ত নামাজ একবারও কি হয় নাই কদা হয় নাই তার জন্য ফায়াতা নামাজ বাদ দিয়ে ওয়াক্তিয়া পড়া শুদ্ধ হবে না। কিন্তু যার জন্য জীবনে অন্তত একবার হলেও 5 ওয়াক্ত নামাজ কি হয়ে গেছে 5 ওয়াক্তের বেশি কদা হয়ে গেছে 5 ওয়াক্তের বেশি তার কাছ থেকে চিরকালের জন্য তরতিব কি হয়ে গেছে সাকেত হয়ে গেছে। নতুন করে যদি 1 ওয়াক্তও যদি কি হয়ে যায় কদা হয়ে যায় এটা বাদ দিয়েও কি করতে পারবে করতে পারবে। জিনিসটা মশলাটা তো এভাবে এই তো বোঝা গেছে। আচ্ছা আমরা এভাবে আপাতত বলে যাচ্ছি জিনিসটা আবার শোনো। এখানে দেখেছি যদি বা সাহেবে তরতিব নাম দিয়ে মশলাটা আনে নাই দালাও ভাবে বলে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে কিন্তু রয়ে গেছে আলহামদুলিল্লাহ সাহেবে তরতিবের বিষয়টা নিয়ে আসছে কুদুরির মধ্যে সাহেবে তরতিবের একটা কি দিয়েছে সংজ্ঞা এইভাবে আর কি যার জীবনে 6 ওয়াক্ত নামাজ কদা হয় নাই যার জীবনে বালেগ হওয়ার পর থেকে যার জীবনে 6 ওয়াক্ত নামাজ কি হয় নাই কদা নামাজের সংখ্যা 5-এর ভিতরে ছিল 5-এর ভিতরে তাহলে তার জন্য কদা বাদ দিয়ে ওক্তিয়ে পড়া কি নাই জায়েজ নাই। তাহলে আমার জীবনে যদি কোনোদিন 6 ওয়াক্ত নামাজ যদি কদা হয়ে থাকে তাহলে আমি আর সাহেবে তরতিব তাহলে বোঝা যাচ্ছে রে সাহেবে তরতিবের একটা কি একটা মর্যাদা। এখন তো নামাজ না পড়ি বেলায়ত সাহেবের গরিব 1 নম্বরের বেলায়ত তো হবে সাহেবে তরতিবের জন্য ওই 1 নম্বরের বেলায়ত হবে দেখার জন্য। এখন তো নামাজ না পড়লে তার জন্য না বেলায়ত বানাচ্ছি নামাজ নাই বেলায়ত কার জন্য তার জন্য কথা বুঝেছ। আমরা এখন না পড়ে হিসাবে দেখলাম কিতাবের কথা বলতেছি 1 নম্বরের বেলায়ত কার জন্য সাহেবে তরতিব বড় আল্লাহর ওলি হবেন দেখে সাহেবে তরতিব যার জন্য জীবনে 5 ওয়াক্ত নামাজ কি 5 ওয়াক্তের বেশি কি হয় নাই একসাথে কদা হয় নাই 5 ওয়াক্তের বেশি একসাথে কদা হয় নাই এই বেলায়তের আলার অধিকারী সে ওই আমাদের পীর আনে পীর দেখো নামাজটা ছুটে গেলে তো সাহাবে তো খাওয়ার আর কোনো সম্ভাবনা নেই মানে যে নামাজগুলো ফত হয়ে গেছে এগুলো পরে দিলে তার সাহাবে তো খাওয়ার সুযোগ নেই। মানে আগে সাহেবে তরতিব তো যতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তের বেশি কথা হয় নাই মাঝখানে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত চলে যেতে পারে এটার মধ্যে এটা 1000 হলে হোক কিন্তু একসাথে 5 ওয়াক্ত 6 ওয়াক্ত কি 6 ওয়াক্ত কথা হয় নাই সে সাহেবে তরতিব সে সাহেবে এক জীবনে মাঝে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ছুটে গেছে সাহেবে তরতিব চলে যাবে না 5 ওয়াক্তের চেয়ে যদি বেশি যদি ফত হয়ে যায় একসাথে পরবর্তী সেগুলো যদি আদায় কাজা করে সাহেবে তরতিব আর ফিরে আসবে না সাহেবে তরতিব তো চলে গেছে। এই জন্য তো বললাম এটা এই সাহেবে বেলায়ত হলেন তিনি সাহেবে তরতিব এটাই হলো সাহেবে বেলায়ত সাহেবে তরতিব। হ্যাঁ ইমান তো ঠিক থাকতে হবে ইমান তো কি থাকতে হবে ইমান ছাড়া কি আর সাহেবে তরতিব আসবে ইমান ছাড়া তো আর সাহেবে তরতিব আসবে না। সাহেবে তরতিব নামাজের একটা জুস তো নামাজ কার জন্য ইমানদারের জন্য ধরো বলো না নামাজ কার জন্য তো এই সাহেবে তরতিব এটাই সাহেবে বেলায়ত
এখন খেয়াল করো আও ফাতাত এখন কথাটা তোমাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা আবার হাদা ওই আমরা কোথাও বলতে ফাইন্নাহু এই ফাইন্নাহু না ফাইন্নাহু ইদা আহাদা ইউআদ্দি যখন বন্দা শুরু করবে আল ওয়াক্তিয়াতে ওয়াক্তিয়া নামাজ সরাত ফাওয়াইতু শাহরিন আমরা পড়া থেকে শুরু করলাম রে আজকে পড়া আমার সতর্কদর হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ ওইটা কই? আচ্ছা ওখান থেকে ধরো তাহলে আবার খেয়াল করো ওয়া কল্লাত বাদ আল কসরাতে আউলা কল্লাত বাদ আল কসরাতে আউলা অর্থাৎ বেশি আমি 6 অক্ট পর্যন্ত করে ফেলছি কি করে ফেলছি কথা 6 অক্ট পর্যন্ত কথা করে ফেলছি পড়তে পড়তে সারেক্টের মধ্যে চলে আসছে কমে গেছে কমে যাইলেও যাক ওয়া কমে যাইলেও যাক অথবা কমে না যাক কিন্তু আর তরতিব আর ফিরে আসবে না। তাহলে কল্লাত বাদ আল কসরাতে ওই বেশির পরে কথা নামাজ যদি কমেও যায় আউলা অথবা কমে না গেলেও ফায়াসিহু শুদ্ধ হবে ওয়াক্তিয়ু মন ওই ব্যক্তির ওয়াক্তিয়ে নামাজ তারাকা যে ছেড়ে দিয়েছে সলাতা শাহরিন এই 1 মাসের নামাজ কথা বোঝা গেছে? আচ্ছা ফানাদিমা অতঃপর সে লজ্জিত হয়ে গেছে ওয়াহাদা ইউআদ্দি সে আদায় করা শুরু করেছে আল ওয়াক্তিয়াতে ওয়াক্তিয়ে নামাজ সুম্মা তারাকা ফারদান অতঃপর আরেকটা নতুন ফরজ সে ছেড়ে দিয়েছে কথা বোঝা গেছে? আসো এরপর আসো হাদা তফরিউন এটা হলো শাকা মশলা লেকৌলিহি আমাদের মাতের ইবারত কদিমাতান কানাত আও হাদিসাতান নতুন হোক বা পুরাতন হোক ফাইন্নাহু কেননা ইদা আহাদা যখন ইউআদ্দি যখন সে আদায় করা শুরু করেছে আল ওয়াক্তিয়াতে ওয়াক্তিয়া সরাত হয়ে গেছে ফাওয়াইতু শাহরিন 1 মাসের ফায়াতা নামাজ এটা হয়ে গেছে কদিমাতান এটা কদিমা হয়ে গেছে ওহিয়া মুসকিতাতুন আর সেটাই সাকেত করে দিয়েছে লিতরতিব ওই এখন সাহেবে তরতিব বেলায়ত চলে গেছে ওই সাহেবে তরতিব মানে সাহেবে বেলায়ত বলছিলাম না এখন বেলায়ত কি হয়ে গেছে ওই বেলায়ত কি হয়ে গেছে তাহলে ধরো ওহিয়া মুসকিতাতুন সেটাই কি করে দিয়েছে সাকেত করে দিয়েছে লিতরতিব কাকে তরতিবকে সাকেত করে দিয়েছে ফাইদা তারাকা ফারদান ফাইদা তারাকা এখন তো আর গিয়া নাই এখন তো যেহেতু জীবনের মধ্যে বেলায়ত আগে চলে গেছে আবার এই বেলায়ত আর ফিরে আসে না এই বেলায়ত আর ফিরে এরপরে যখন এক অক্ত আবার নতুন করে আরেক অক্ত কি করে ফেলছে আরেক অক্ত কদা করে ফেলছে আরেক অক্ত তাহলে এই অক্ত বাদ দিয়েও অক্তিয়া করতে পারবে কেন আমি তো খেয়াল করো 1 মাসের নামাজ কদা করে ফেলছি তাহলে এখন আমার কাছে আর কি নাই ওইগুলো আদায় করতে হবে এই শর্ত আমার কাছে নাই আমি এখন যাক কতই না নামাজ না পড়বো আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে তওবাতিল্লাহ করে নামাজ শুরু করছি পড়ে যাচ্ছি আবার যে মাঝখানে এটা অবহেলায় হোক অলসতায় হোক বা এমনি হোক নামাজ তওবাতিল্লাহ করে নামাজ শুরু করছে তারপরেও কি ও অ্যাক্সিডেন্টলি কোনো সময় নামাজ একটা কি কদা হয়ে যেতে পারে না পারে তো নামাজ কদা হয়ে যাবে এটা তো দোষের কিছু না নামাজ না পড়া না দোষের কিছু কদা হয়ে দেওয়াটা এত বেশি অনিচ্ছাকৃত কদা হয়ে দেওয়া তো কিনা দোষের না আমি ঘুমের মধ্যে ছিলাম কদা হয়ে গেছে এটাকে আমার দোষ আছে তাহলে এখন খেয়াল করো তো নামাজ তো ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছে তওবাতিল্লাহ করার পরে এখন মাঝখানে আসরের নামাজ ঘুমের মধ্যে চলে গেছে ওই আসরের নামাজ কি চলে গেছে ঘুমের মধ্যে চলে গেছে এখন মাগরিবের নামাজ পড়বে না তো এই সময় আসরের নামাজ না পড়েও মাগরিবের নামাজ পড়তে পারবে কেন তরতিবটা আগে সাকিত হয়ে গেছে কথা বুঝতে পারছো এখন মশলাটা সুন্দর হয়েছে ওই ধরো ফাইদা তারাকা যখন ধরো ছেড়ে দিবে ফরদান একটি ফরজ তাহলে ইয়াজুজু জায়েজ হবে মা যিকরিহি সেটা স্মরণ থাকা সত্ত্বেও সেটা স্মরণ থাকা সত্ত্বেও জায়েজ হবে আদাউ ওয়াক্তিয়ে নামাজ বাদাহু ওই এক ওয়াক্ত ফরজ তরক করছে রে সেটার পরে মাগরিবের নামাজ এসেছে না মনে করো আমি আমার জীবনে আমি 1 মাস 2 মাস নামাজ পড়ি নাই মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর নামাজ পড়ি নাই এখন হঠাৎ করে আর কতদিন না পড়বো খোদার বই যাক এটাও তো মেহেরবানি খোদার বই সৃষ্টি হচ্ছে না এরকম আদার বন্ধা আছে না আমার অন্তত 5 বছর পরেও হলো আমার অন্তরে যে একটা বই সৃষ্টি হয়েছে এটাও তো জালিকা ফাদরুল্লাহ তো এখন বই সৃষ্টি হওয়ার পর আমি তওবাতিল্লাহ করে নামাজ শুরু করছি নামাজ তার আগেরগুলো কথা করি নাই কথা তো দিনমায় রয়ে গেছে করতে হবে তবে এখন তো করি নাই তো আমি এখন নামাজ শুরু করছি নামাজ চলবে কোনো অসুবিধা নাই আমি পরিস্থিতিগুলো হয়ে যাচ্ছে এখন মাঝখানে আমি যেহেতু আমি
আমার আর তরতিব নাই, তরতিব সাকেত হয়ে গেছে, আমি তো আর সাহেবে তরতিব না, এই বিষয়ে তার বেলায় সাহেবে বেলায়ত আমি নই, তো এখন আমি পড়ে যাচ্ছি, হয়েও যাচ্ছে, ঠিক আছে না? তারপরে ওয়া যত যত আহাসুল হাস তত কঠিন, যত আহাসুল হাস ফেলা ওয়া গোল্ডেন ফেলা যে ভাই তার কষ্ট আর যে সি বা ডি ভাইয়েছে তার কষ্ট কি এক সমান? হ্যাঁ, মর্যাদা যত বাড়াতে চাইবে কষ্ট তত বেশি করতে হবে। গৌসে পাকের জীবনের রিয়াদত আর আমার রিয়াদত কি এক সমান হবে? হ্যাঁ, উনি বেশি করছেন দে, বেশি ভাত পাইছেন দেরি, উনি বেশি করছেন দেই, যদি সাহেবে তরতিব সাহেবে বেলায়ত, এই জন্য উনার কাছে জীবনে এক অক্ত বাদ গেলেও আগে এটা পড়তে হবে, এটা পড়তে হবে। আর আমার জন্য দুরূপ গায়গুলো না পড়লেও সামনের গুলো হয়ে যাবে, সামনের গুলো হয়ে যাবে, কারণ আমার মকাম তো আর এটা না, আমার মকাম তো এখন আমি নামাজ পড়ে যাচ্ছি, মাঝখানে ওই জোহরের নামাজ পড়ে ঘুমাইছি দি একেবারে উঠে গেছি, মগের আদান দিয়ে ফেলছে, মানে সূর্য ডুবে গেছে, তাহলে আসর নামাজ কথা হয়ে গেছে না? এখন উঠে আমি আসর তো পড়ে নেব, পড়বো না আমি সেই কথা বলতেছি না, পড়ে নেব, তবে আসর না পড়ে মগরিব পড়লেও আর সাহেবে তরতিবের জন্য হবে না। যার জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ কথা হয় নাই, এই মিয়ার কাছে যদি আসরের নামাজ কি হয়ে যায়, সাকেত হয়ে যায়, আগে আসর পড়তে হবে তারপরে মগরিব। আর আমার জন্য বলে তুই ওরা ফরলেও ফরগুই না ফরলেও ফরগুই, তুই ফরলেও ফরগুই না ফরলেও ফরগুই, কথা বোঝা গেছে? এই বেলায়ত এখানে বেলায়ত নামাজ না পড়ার মধ্যে না, বেলায়ত নামাজ পড়ার মধ্যে না পড়ার মধ্যে না। আচ্ছা ওয়া খেয়াল করো, আচ্ছা হাদা তফরিউল ওয়া আউ হ্যাঁ আজকে তো খাজা আব্দুর রহমান ফাতিহা কথা বলতেছো, ঠিক আছে। ওয়া সাহেব এলমেলু দুনিনা পড়া সারা যেটা মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি, আমার মাতা ধন্যবাদ তোমাকে, উনি তো মাদ্রাসায় পড়ালেখা করে নাই, উনি উনি কেমনে ওই ইতিহাসের মধ্যে এতটুকু পাওয়া যাচ্ছে, উনি আর ওনার ইতিহাস তো এটা বেশি আগের ইতিহাস না, বর্তমান জমানার ইতিহাস, এটা তো একেবারে তাজা ইতিহাস, তাজা ইতিহাস, উনি তো বেশি, উনি আমার বানিয়ে জামিয়ার পীরে মুর্শিদ না, তাহলে ওনার এন্তেকাল কত বছর হয়েছে, এটা কয়তম? এই দিন গেছে আমাদের খাজা চৌরবীর উৎসে পাক গেছে কয়তম? খাজা চৌরবীর 102তম, ঠিক আছে 102তম, তাহলে উনি 102 বছর হয়েছিলেন এন্তেকাল করছেন রে, তো এখন ওই তো 102 বছর আগের ইতিহাসেরই, তো এটা তো তাজা ইতিহাস, তো এখানে তো উনি তো প্রাথমিক এই ক্লাসে কি নাকি সম্ভবত আলিফ বা তাসা এরকম কিছু করছিলেন রে, এত কিছু এত আর পরে নেই, পুরো হলো এলমেল উদুন। এরপরে আগেটা লিখছেন কি এটা পড়লে বুঝা তাই মানে আতাই এলম কাকে বলে, আতাই এলম যেটা শুরু করছেন প্রত্যেকটা দরুদ শরীফ, নয় কোরআনে পাকের আয়াত ন হাদিসে পাক, ন কোরআনে পাকের আয়াত ন হাদিসে পাক, যখন এগুলো তো আছে, যখন নবীগণের উপর দরুদ পড়া শুরু করছেন, এই নবীগণের নাম থেকে আইলো খোদাই জানে, বলতে বলতে কয়েক পৃষ্ঠা নবীগণের নাম, নবীগণ আল্লাহ তো কোরআনে পাকে যে নবীগণের নাম দিয়েছেন 25 জন মনে হয়, 25 জন, কিন্তু এখানে মুজমুয়ে সালাওয়াত রাসূলের মধ্যে দেখবে অসংখ্য নবীগণের নামের উপর দরুদে পাক। আবার যখন আমাদের নবীর নামে পাক শুরু করছেন, নবীর নাম পাক বলতে 2-3 পৃষ্ঠা শুধু নামে পাক। আউসাফেরই পীরের আউসাফ যখন শুরু করছেন, এই পৃষ্ঠা বলতে কয়েক পৃষ্ঠা বলতে আর শব্দ যেগুলো এনেছেন, এখানে দেখবে সাহিত্য কাকে বলে, আদব কাকে বলে, এগুলো তো এলমে আতাই, কারণ এগুলো দুনিয়াতে পড়ালেখা করেও কোনো এতটুকু সম্ভব, দুনিয়াতে পড়ালেখা করেও এটাই দলিল, এটা এলমে আতাই, যাক আমরা তো অবশ্যই ওনার অধিদায় তো আল্লাহ। আচ্ছা এই জিনিসটা আবার তাড়াতাড়ি পড়ে নি, তারপরে এটা খেয়াল করবো, আজকে যেটা শুরু করছি আর নতুন আর পড়াচ্ছি না, তাহলে আবার খেয়াল করো, এটা আবার পড়াচ্ছি, এটার মধ্যে একটু ভাঙ্গি বেশি হয়ে গেছে, তো এই জন্য তারা বাবা আবার পড়াই যাচ্ছি। আবার খেয়াল করো, ওইন ফাতাত জুহুরু, যদি জোহরের নামাজ কি হয়ে যায়, হারিয়ে যায়, ওয়াল আসরু ওয়ালাম ইয়াবকা, বাকি থাকবে না, মিন ওয়াক্তিল মাগরিবে,
মাগরিবের ওয়াক্ত হতে ইল্লা মা তবে ওই পরিমাণ বাকি আছে ইউসাল্লি ফিহি যার মধ্যে নামাজ পড়তে পারবে সাবা রাকাতিন 7 রাকাত তাহলে ইউসাল্লি যুহুরা ওয়াল মাগরিবা আসর পরে পড়বে দেরি আসর পরে পড়বে দেরি আউ নুসিয়াত অথবা ফায়েতাটা কি হয়ে গেছে স্মরণ থেকে ছুটে গেছে ওই ফায়েতা নামাজকে ভুলে যাওয়া হয়েছে দেরি আউ ফাতাত অথবা ফৌত হয়ে গেছে সিত্তাতুন 6 ওয়াক্ত হাদিসাতান কানাত আউ কদিমাতান নতুন হোক বা পুরাতন হোক কিলা বলা হয়েছে আসিত্তাতু আমাদুনাহা 6 এবং তার কম এটা হলো হাদিসাতুন এটা কি কমা ফৌকাহা এবং 6 ওয়াক্তের বেশি যা আছে এটা কদিমাতুন কাযা ফি ফাওয়াইদিল জামি সগীর আল হুসামি ওই কাযা এইভাবে রয়েছে ফি ফাওয়াইদিল জামি সগীর আল হুসামি ঠিক আছে না কল্লাত বাদাল কসরাতে ও আদিক্যের পরে কমে যাক আউলা অথবা কমে না যাক ফায়াসিহু শুদ্ধ হবে ওয়াক্তিয়ুমান ওই ব্যক্তির ওক্তিয়ে নামাজ তারাকা যে ছেড়ে দিয়েছে সলাতা শাহরিন 1 মাসের নামাজ ফানাদিমা অথবা লজ্জিত হয়েছে ওয়াহাদা লজ্জিত হওয়া মানে তওবা করারি তওবা মানে গালে গালে থাপ্পড় হওয়া না নাদিমার মধ্যে কাজা করে ফেলেছে এটা উত্তর হবে না হ্যাঁ নাদিমার মধ্যে যদি কাজা করে কেন কজা আর এক দুই কজা করে ফেলছে তো কজা করতে হবে এটা হলে তো আর মশলাটার সাথে মিলবে না মশলার সাথে তো আর মিলবে না আমাদের যে ব্যাখ্যাটা অর্থাৎ 1 মাসের গুলো কাজা করার পরে আবার 1 মাসের গুলো কজা করার পরে এটা এ কথা বলছে এই জন্য তো আমি বলছি না দিয়ে মানে যদি তুমি বলো যে 1 মাসের গুলো কজা করে ফেলছে এই কথা তো বলে নাই আগের গুলো কজা করে ওক্তিয়ে শুরু করবে তাহলে তো এরকম হলে তো ওক্তিয়ে পড়তে পারবে না আগের গুলো করতে এদিকে আগের গুলো পড়তে এদিকে নতুন আর কজা হয়ে যাচ্ছে এটা তো এটা বলে না দিবা মানে যেহেতু আমি যে নামাজ পড়ি নাই এটার জন্য তো লজ্জিত হইতে হবে এখানে কোনো আবার নাদিমা এটা লজ্জিত না হয়ে শুরু করলে হবে না সেই কথা নয় ও শুরু করতেছে কেন আচ্ছা ও 1 মাস পড়ে নেয় নামাজ এখন শুরু করতেছে কেন নিশ্চয় লজ্জিত হয়েছে আচ্ছা লজ্জিত না হলে শুরু করবে ও যদি আগের